চাওয়া আছে আমরা দেশে শান্তি চাই এবং শান্তি চাই, সন্ত্রাস চাই না এবং সন্ত্রাস আমরা পছন্দ করি না। আর আমাকে ওই রিক্সা চালকেরা এই অটো রিক্সা নামার পর আমাকে পার রিক্সা এখন রোকোডে না সারাদিন চালাইয়া 300-400 টাকা পাই, এতে আমাকে সংসার চলে না। এই তারপর এখন মনে করেন এই শেখ হাসিনা যাওয়ার পর এই অটো রিক্সা বাড়িয়ে যাওয়ার পর এখন আমরা মানে পার রিক্সা চালাইয়া আমাকে বাসা ভাড়া তারপর ছেলে মেয়েটে খাওয়াই আমরা ঠিক রাখতে পারি। আগে কম ছিল অটো, আগে অনেক কম ছিল, এখন অটো অনেক বাড়িয়ে গেছে। ওই হঠাৎ করে রিক্সা বাড়িয়ে গেছে, অটো রিক্সা বাড়িয়ে গেছে বিভিন্ন এলাকায় দিয়ে রিক্সা আইয়া, তারপর গ্রামে গুনে আসছে অনেক জায়গায় দিয়ে এই অটো রিক্সা আইছে। আওয়ার পর আমাকে এই বাংলা রিক্সা পার রিক্সা আমাকে এখন অচলই যাইতেছে, এখন এতে পয়সা পাই না। বাজার ঘাটের কি রকম দাম? কাঁচা বাজার আগের থেকে অনেক কম, হ্যাঁ অনেক কমছে। অনেকজনে বলতেছে যে শেখ হাসিনা থাকতেই নাকি কম ছিল। না, শেখ হাসিনা দেয় এখন তো বাজার আলু 40 টাকা করে কিনছি, তারপর একটু চাউলের দামটা একটুখানি একদমই একইভাবেই আছে। আর আমের কাঁচা বাজার অনেক দাম কমে গেছে, তারপর শালগম ফুলকপি টপি এখন দেখুন ভালো চলতেছে। সে সময় শেখ হাসিনা যেকালে চলছে সে সময় এত গুণই ছিল না, একালে তো সন্ত্রাস বেশি ছিল, এখন তো সন্ত্রাস কম, এখন চাঁদাবাজি নাই, চাঁদা চায় না কোনো, এখন এইটা বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা থাকতে অনেক চাঁদাবাজি, শেখ হাসিনা থাকতে তো অনেক জায়গায় অনেক চাঁদাবাজি, অনেক জায়গায় অনেক টাকা পয়সা চাইছে। না, আমরা চাঁদা দিই না, আমাকে তার চাঁদা চাইতে পারে না, আমাকে পার রিক্সা চালাই আমাকে চাঁদা নিতে পারে না। তো বর্তমানে যে শেখ হাসিনা দেশের বাইরে, আমরা শুনতেছি তাকে নাকি দেশের বাইরে এনে তার বিচার করবে, যে কাজটা করেছে আপনিও জানেন। তো আপনারা একজন সাধারণ মানুষ হিসেবে কি চান তার বিচার হোক? সাধারণ মানুষ বিচার যে অন্যায় করছে, যেটুকু অন্যায় করবে হ্যার বিচার সেইভাবেই হবে। যতটুকু যে অন্যায় করবে সেটুকু পাপ করলে পাপের পরিস্থিতি ফলাফল ভোগতেই হবে। সে আগামীতে নির্বাচন করবে, আপনার কি ধারণা সাধারণ মানুষ হিসেবে আপনার নিজের কাছ থেকে, যে আসলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, এইভাবে তো আবার কি নির্বাচন করবে? এ কি বাংলাদেশে আর কি আসতে পারবে? পারবো না। কেমনে আসবে? কেন আসতে পারবে না যদি একটু কিছু বলতেন? কেন আসতে পারবে না? হে তো এই বাংলাদেশে যে হ্যার লগে সঙ্গী বন্ধুরা যে টাকা পয়সা অনেক জায়গায় অনেক আত্মসাৎ করছে, এখন বাংলাদেশে আইনের আশ্রয় আইলে তো তার লগে মানে গ্রেপ্তার হয়ে যাবে। এই বাংলাদেশে এই যে ছাত্ররা আছে তারা সৎভাবে কাজ করছে এবং সৎভাবে চলতে আছে, ছাত্ররা গরিবের উপরে খুব মায়া আছে। তো এটা কি ভালো হচ্ছে না? হ্যাঁ, এটা ভালো হয়েছে, এখন ভালো চলতে আছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বরিশাল। ধন্যবাদ।